রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন সে আদেশ হচ্ছে আইন, সে আদেশ বৈধ। এটা যদি আইন না হয় তাহলে এই নির্বাচন বৈধতা পেতে পারে না। দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক জিয়া তিনিও অবৈধ প্রধানমন্ত্রী, আমি সেই দিন সংসদে বলেছিলাম। কিন্তু প্রথম দিন থেকেই বিএনপি এদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা শুরু করেছিল। সেই দিন জাতীয় সংসদ সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করেছিলেন, কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন নাই। তারা বলতে চেয়েছিলেন রাষ্ট্রপতির যে আদেশ সেটি অবৈধ। আমরা সংসদে প্রমাণ করেছি রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন সে আদেশ হচ্ছে আইন, সে আদেশ বৈধ, সেটি সংবিধান সম্মত এবং অবশ্যই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। আমরা বলেছিলাম রাষ্ট্রপতির আদেশ যদি আইনসম্মত না হয়, এটা যদি আইন না হয়, তাহলে কোনোভাবেই নির্বাচিত সংসদ সদস্য এই নির্বাচন বৈধতা পেতে পারে না। তাহলে জাতীয় সংসদ অবৈধ, তাহলে বিএনপি সরকার অবৈধ। আমি সংসদে বলেছিলাম তাহলে আজকে বসে আছেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক জিয়া তিনিও অবৈধ প্রধানমন্ত্রী, আমি সেই দিন সংসদে বলেছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার সেই দোহাই দিয়ে সেই দিন আমাদের বক্তব্যকে তারা কর্ণপাত করে নাই। তারা শুধু এদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতার পথকেই তারা বেছে নিয়েছে এবং এই পথ বিএনপির জন্য বুমেরাং হবে, কখনোই দেশের জন্য বিএনপির জন্য কল্যাণ বয়ে আনবে না। এটি বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা বলেছিলাম 1977 সালের 30 মে সেই দিন গণভোটের আয়োজন করেছিল, গণভোটের জন্য অর্ডিন্যান্স জারি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে এরশাদ সাহেবের সময়ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত গণভোট সংবিধানে ছিল না, পরবর্তীতে এগুলোকে সংবিধানে সংযোজন করা হয়েছিল। আমরা বলেছিলাম 72-এর সংবিধানের প্রতি বিএনপির এত প্রেম ভালোবাসা কেন, এত মায়া কেন? 72-এর সংবিধানকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেছিলেন যেই দিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।